ডিয়ার ভিউয়ার্স, আমরা একটি ফোন যখন দীর্ঘদিন ব্যবহার করি তখন দীর্ঘদিন ব্যবহার করার ফলে ফোনটি হ্যাং করে এবং প্রচুর পরিমাণে গরম হয়। আজকে আপনাদের এমন একটি বিষয় শেয়ার করব যার মাধ্যমে আপনি এই বিষয়টি সমাধান করতে পারবেন এবং আপনার ফোন হবে সুপার ফাস্ট। চলুন এই বিষয়টি শুরু করি। এই জন্য আপনাকে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে হবে। ট্রিক্স নাম্বার 1। ট্রিক্স নাম্বার 1-এ আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আপনাকে আপনার সেটিংয়ে ঢুকতে হবে। আমি আমার সেটিংয়ে ঢুকতেছি। আমি আমার ফোনের সেটিংয়ে ঢুকতেছি। সেটিংয়ে ঢোকার পর এখানে দেখেন আমি কোথায় যাচ্ছি। সেটিংয়ে ঢোকার পর অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পর ম্যানেজ অ্যাপস এখানে ঢুকবেন। এইখানে ঢোকার পর আপনি দেখতে পারবেন যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না দীর্ঘদিন, সেই অ্যাপসগুলো প্রথমে ডিলিট করে দিবেন বা আনইনস্টল করে দিবেন। যে অ্যাপসগুলো আমরা দীর্ঘদিন ব্যবহার করি না সেই অ্যাপসগুলো ভাইরাসে আক্রান্ত হয় এবং আমাদের ফোনে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। তাই অ্যাপসগুলো আমাদের ফোনের জন্য খুবই ক্ষতিকর। সেই জন্য যে অ্যাপসগুলো আমরা দীর্ঘদিন ব্যবহার করি না সেগুলো আনইনস্টল করে দেবো। দেখেন আমি এখানে একটি অ্যাপস আনইনস্টল করলাম, সেটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করি না, এই জন্য এটা আনইনস্টল করে দিলাম। এভাবে আপনার ফোনের যে অ্যাপসগুলো আছে যেগুলো আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেন না বা আপনার প্রয়োজন নেই, এগুলো আপনার ফোনে রাখার আসলে দরকার নেই। এই জন্য আপনি খুঁজে খুঁজে এই অ্যাপসগুলো ডিলিট করে দিবেন। দেখেন আমি আরেকটি অ্যাপ ডিলিট করতেছি, এটাও আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করি না। এভাবে আপনি খুঁজে খুঁজে আপনার সবগুলো অ্যাপস ডিলিট করবেন যেগুলো আপনি ব্যবহার করেন না। ডিলিট করার ফলে আপনার ফোনের র্যাম যেটা আছে সেটা কিছুটা হলেও চাপমুক্ত থাকবে, মানে ফ্রি থাকবে, যেটা আপনার ফোন হ্যাং করতে বাধা প্রদান করবে। এভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলো কেটে দিবেন প্রথমে। তারপরে 2 নম্বর ট্রিক্সে আপনি দেখতে পাবেন, দেখেন কি দেখায়। এই জন্য আপনাকে আপনার প্লে স্টোরে ঢুকতে হবে। আমি আমার প্লে স্টোরে ঢুকতেছি। প্লে স্টোরে ঢোকার পর এখানে দেখেন আমি একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি সেগুলা হেভি অ্যাপস। আমাদের ফোনে যদি র্যাম কম থাকে সেই জন্য আমি হেভি অ্যাপসের পরিবর্তে লাইট অ্যাপস ব্যবহার করতে পারবো। হেভি অ্যাপস একটা দেখায়, দেখেন ফেসবুক। এই ফেসবুক হচ্ছে 126 MB। আপনার ফোনে যদি র্যাম কম থাকে তাহলে এই অ্যাপস আপনার ব্যবহার করার প্রয়োজন নেই। এটার পরিবর্তে আপনি ফেসবুক লাইট অ্যাপসটি ব্যবহার করতে পারেন। চলুন সেটা দেখায় কত MB। এখানে দেখেন ফেসবুক লাইট, এটা মাত্র 6 MBর একটা অ্যাপস। আপনার ফোনে যদি র্যাম খুবই কম থাকে বা দীর্ঘদিন ব্যবহার করেন, বিভিন্ন স্টোরেজ ফুল হয়ে যায়, সেই জন্য আপনি বিকল্প এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন, যেটি আপনার ফোনকে সুপার ফাস্ট রাখবে, ফোনে চাপমুক্ত থাকবে, ফোনে লোড কম পড়বে। এই বিষয়টি আপনি সহজেই সমাধান করতে পারবেন। এরপরে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আপনার যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন সেটি অবশ্যই আপডেট থাকতে হবে। যে কোনো অ্যাপস আপনি ব্যবহার করেন সবগুলো অ্যাপস সবসময় আপডেট রাখবেন। এই জন্য আপনাকে আপনার যে অটো আপডেট সেটা অন করে রাখতে হবে। দেখেন এখানে আমি আপডেটে ঢুকছি। এখানে দেখেন আমার অনেকগুলো অ্যাপস আপডেট করা নেই। এই অ্যাপসগুলো যদি আমি আপডেট করি তাহলে সহজে আমার ফোন আরও ফাস্ট হবে, হ্যাং হবে না। দেখেন এই অ্যাপসগুলো আমি আপডেট দিই নাই, অনেক দিন যাবত হয়েছে আপডেট দিই নাই, কিন্তু আপনি অবশ্যই আপনার অ্যাপসগুলো এভাবে খুঁজে কিছুদিন পর পর আপডেট করবেন। এই হচ্ছে আমাদের ট্রিক্স নাম্বার 2। তারপরে চলুন আপনাদের দেখাই ট্রিক্স নাম্বার 3। ট্রিক্স নাম্বার 3-তে আপনি দেখতে পাবেন এমন একটি বিষয় যেটি আপনার জন্য খুবই প্রয়োজনীয়। এই জন্য আপনাকে ঢুকতে হবে আপনার সেটিংয়ে ঢোকার পর একদম নিচে চলে যাবেন। নিচে থেকে দেখতে পাবেন অ্যাকাউন্টস অ্যান্ড সিনস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন অটো সিনস ডাটা, এটা আমার অফ আছে, এটা অফ রাখবেন আপনি। যদি অন করেন তাহলে আপনার ফোনে বিভিন্ন আপডেট আসবে এবং হ্যাং করতে সাহায্য করবে। এই জন্য এটি সবসময় অফ রাখবেন। অফ রাখলে আপনার জন্য খুবই ভালো হবে। যদি আপনার ফোনটি দীর্ঘদিন যাবত ব্যবহার করেন তাহলে অবশ্যই এটি অফ রাখতে হবে, কারণ এই অপশনটির মাধ্যমে আমাদের যে ডাটাগুলো আমরা পাই বিভিন্ন অ্যাপস থেকে, ডাটাগুলো অটো সিনেন্স হয়ে আমাদের ফোনে জায়গা বাড়িয়ে দেয়। এটি খুবই মারাত্মক
একটি সেটিং, এই জন্য এটি অফ রাখবেন। তারপরে আপনাকে দেখায় ট্রিক্স নাম্বার 4। চলুন ট্রিক্স নাম্বার 4-এ আপনাকে কি আছে সেটা দেখায়। এখানে আপনাকে সেটিংয়ে ঢুকতে হবে। সেটিংয়ে ঢোকার পর দেখেন কি আছে, অ্যাবাউট ফোন। সেটিংয়ে ঢোকার পর অ্যাবাউট ফোন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা ডেভেলপার অপশনটি চালু করব। ডেভেলপার অপশন চালু করতে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন বা মিউ ভার্সন এখানে ক্লিক করব। 7বার ক্লিক করলেই ডেভেলপার অপশনটি চালু হবে। আপনার যদি অন্য কোনো ফোন থাকে সেখানে দেখবেন বাইট নাম্বার, সেখানে 5বার ক্লিক করলেই আপনার এই অপশনটি চালু হবে। এখানে দেখেন আমি 7বার ক্লিক করছি। ক্লিক করার পর আমি ডেভেলপার অপশনটি পাইছি। দেখেন অলরেডি চালু হয়েছে, সেটা আমি এখন খুঁজে বের করব কোথায় আছে। এখানে দেখেন আমি এই ডেভেলপার অপশনটি খুঁজতেছি। আপনিও সেভাবে খুঁজবেন বা সার্চ করেও বের করতে পারবেন। এখানে দেখেন কি আছে, এডিশনাল সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন এখানে কি বলছি, ডেভেলপার অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ডেভেলপার অপশন অন করছি। দেখেন অন করার পর কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেটা দেখেন, সেটা একদম নিচে আছে। আমি সেটা খুঁজে বের করব। দেখেন আমি খুঁজতেছি, এখনও আসে নাই। এই ডেভেলপার অপশনে যে অপশনগুলো আসবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই অপশনগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যা যা করব সেটাই আপনি করবেন আপনার ফোনে। এভাবে আপনার ফোন সহজেই ফাস্ট হবে এবং হ্যাং মুক্ত থাকবে, হ্যাং হবে না এবং গরম হবে না। এই দেখেন কি আসছে, উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটা আমার অন এক্স করা আছে, এটা আমি অফ করে দিব। তারপর দেখেন ট্রানজিশন অ্যানিমেশন, এটা আমি অফ করে দেব, অ্যানিমেশন অফ। তারপরে দেখেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল, এটা আমার অন এক্স করা আছে, এটাও আমি অফ করে দেবো, অ্যানিমেশন অফ। এই 3টি অপশন আপনার এই ডেভেলপার অপশনে ঢুকে এটি অফ করে দেবেন। অফ করে দেওয়ার মাধ্যমে আপনার ফোন কোনো সময় হ্যাং করবে না এবং গরম হবে না। তারপরে আপনাকে দেখাবো 5 নাম্বার ট্রিক্স। 5 নাম্বার ট্রিক্সে দেখেন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনার ব্যাটারি। এখানে ব্যাটারিতে ঢুকতে হবে। আপনার ব্যাটারিতে ঢোকার পর আপনার ব্যাটারি টেম্পারেচার কত আছে সেটা আপনাকে চেক করতে হবে। চেক করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ফোন আসলে গরম হবে কি না। এই দেখেন আমার ব্যাটারিতে ঢুকছি, ঢোকার পর টেম্পারেচার দেখাচ্ছে, এখানে টেম্পারেচার নর্মাল আছে। এটা আপনি কিছুদিন পর দেখবেন। দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি আসলে গরম হচ্ছে কী কারণে, এখানে কারণ শো করবে। যদি আমার এখানে নর্মাল না থাকতো, অন্য একটা বিষয় দেখাইতো, সেটা আপনি ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আসলে কারণটা কি ফোন গরম হওয়ার। এভাবে আপনি সহজেই আপনার ফোনের যে অপশনগুলো আছে এগুলা চেঞ্জ করে আপনার ফোন হ্যাং থেকে মুক্ত করতে পারবেন এবং আপনার ফোন হবে সুপার ফাস্ট এবং কখনোই আপনার ফোন গরম হবে না। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারছেন এবং শেখার মাধ্যমেই আপনি সহজেই আপনার ফোনকে হ্যাংমুক্ত এবং গরম মুক্ত রাখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকারে আসেও তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।